साकार करना है, राहों में रोशनी भरना है, कभी ना रुकना, कभी ना। জি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, तो बस অনেক অপেক্ষার অবসান আজকে হতে যাচ্ছে। দীর্ঘ 32 আমার মনে হয় 33 বছর হবে সেই আপনার 1993 সালে আমার এই যে রয়্যাল এনফিল্ড, এই যে একটা আবেগ, এটা আমি ধারণ করেছিলাম এবং এটা কেনার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম। আজকে এটা আমি তুলতে যাচ্ছি, আজকে দিনাজপুর শোরুমে যাচ্ছি। ফার্স্ট এক্সাইটেড এবং সবাই আমরা রেডি হচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমার সেও মানে এক্সাইটেড যে আমার গিন্নি এইদিকে রেডি হচ্ছে প্রতীক্ষিত রয়্যাল এনফিল্ড বুলেট আনার জন্য। তুমি কি প্রস্তুত? আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। লেট করে তো করা যাবে না, ঠিক আছে? এই যে ও আমার এইদিকে করতেছে বদমাশ। তুমিও নিয়ে আসছো? তুমিও যাবা? ঠিক আছে। এরা লেট করতেছে কেন? আসো সিফাত, তুমি কি রেডি হয়েছো? তুমি কি প্রস্তুত? বাবা, তুমি এখনো চিন্তা করতেছো? কি লেট হয়ে যাচ্ছে না আমাদের? তুমি কি এক্সাইটেড? এটা আসলে মানে কি বলবো, 32-33 বছর ধরে আমি অপেক্ষা করছি এই বাইকটার জন্য। আসলে আমি তো বাইক ছাড়ছি অনেক আগেই, ঠিক আছে? তো মা, কি মা, তুমি রেডি হয়েছো? ওকে, ফাইন। তুমি কোথায় যাচ্ছ তুমি কি জানো? মা, আজকে আমরা রয়্যাল এনফিল্ড আনতে যাবো, তুমি জানো না? আমরা কি রেডি? सपनों की उड़ान पूरी है, हर दिन एक नई उम्मीद जगी है, जो हम चाहे हमें वो पाना है, हमें तो बस करके दिखाना है, सपनों की ये उड़ान अब कभी অপেক্ষা, আসলে সেই অপেক্ষা আসলে আজকে শেষ। ঠিক আছে, আমরা অলরেডি এখানে 6টা পার হয়ে গেছে। আমরা এখন নিচে যাব, নিচে যে হয়তো গাড়ি নিয়ে আমরা আমাদের গাড়ি নিয়ে যাবো আর কি। তারপর হয়তো দেখা যাক কি অবস্থা ওখানে। কত তাড়াতাড়ি দেখবো আমরা রয়্যাল এনফিল্ডকে। ঠিক আছে। আচ্ছা আরে চলে আসছি। হাই দাও আলাপ, হাই দাও। আমরা এখন রয়্যাল এনফিল্ড কেনার জন্য চলে যাচ্ছি শোরুমে। বাইক তার বহুত দিন একবারে স্টুডেন্ট লাইফে ছিল, তখন থেকে তার এই ইচ্ছা যে ওই বাইকটা চালাবে। বাংলাদেশে এতদিন ছিল না। আপনিও যাচ্ছেন নাকি? আমরা যে রওনা দিলাম রয়্যাল এনফিল্ড শোরুমের উদ্দেশ্যে, ঠিক আছে? একটু সন্ধ্যা লেগে যাচ্ছে। আসলে আমরা একটু লেট করে ফেলছি। ওনারা বলছিল যে একটু স্যার একটু আগে আসলে তো ঠিক আছে, আমরা অবশ্য যাচ্ছি, সমস্যা নাই।
অহনা তুমি দেখতেছো মা? হ্যাঁ আমি দেখতেছি আমার বন্ধু না বলে মনে ফিলিংস ফিলিংস আমার অন্যরকম একটা ফিলিংস আসতেছে যে আমার হাজবেন্ডকে স্বপ্ন দেখতেছি তাই না? অনেক ভালো লাগছে আসলেই তো এটা হ্যাঁ আসলে আমি তাহলে তোমাকে একটু বলি হ্যাঁ নাম তোমার আপেল আপেল এটা আসলে রয়্যাল এনফিল্ড এটা আমি আসলে কেন কি জন্য এটার প্রতি আসলে আমার একটা আবেগ ছিল সেটা আসলে বলা দরকার আমি মুক্তি যাওয়ার সময় কথাটা বলি আসলে আমি তো বাইক ক্লাস 5 এবং 7 হ্যাঁ এই যে ক্লাস 5 6 7 থেকে আমি বাইক চালাতাম তো আসলে ভিডিওটা হচ্ছে আচ্ছা যাই হোক আমার এটা একটা হলো কি আমি অনেক দিন ধরে বাইক চালাই তো আসলে আমি যখন 93-তে আমার ফার্স্ট আমি ইন্ডিয়া ট্যুর করি তো আমার ইন্ডিয়া ট্যুরের মধ্যে আমার বোম্বে ট্যুর ছিল প্রোগ্রাম ছিল তো বোম্বে থেকে আমাদের ট্যুর প্রোগ্রাম ডিসাইড হলো যে আমরা গোয়া যাব হ্যাঁ গোয়া ভিজিটে যাব তো আমরা গোয়া ওখানে মোটামুটি 4 দিনের একটা ট্যুরে আমরা গোয়া গেলাম তো আসলে গোয়া যাওয়ার পর আমি ওখানে যে বিচ এই বিচ থেকে এই বিচ আমরা যে ছুটাছুটি করতেছি আজকে এই বিচে যাচ্ছি কালকে ওই বিচে যাচ্ছি তো ওখানে আমি একটা জিনিস দেখলাম যে আপনার রয়্যাল এনফিল্ড এই ফার্স্ট আবিষ্কার হলো আমার ওখানে এই রয়্যাল এনফিল্ড এই বাইকটা যে ফরেনাররা চালাচ্ছে দেখতেছি ঢোপলা ঢাপলি নিয়ে সব পিছনে বেঁধে সবাই এই বিচ থেকে ওই বিচ ছুটতেছে ওই বিচ থেকে আর এই যে সাউন্ড ওর যে একটা সাউন্ড এই ডুব 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 এই ব্যাপারটা তখন থেকে আমার ভিতরে একটা রহস্য তৈরি হয় যে আসলে এই বাইকটা কি তখন আমি কাছে গেলাম বাইকটা ধরলাম নাড়লাম এবং একজনকে রিকোয়েস্ট করে আমি আবার একটু ড্রাইভও দিলাম পিছে ওই যে রয়্যাল এনফিল্ডের একটা প্রেমিক আমি হয়ে গেলাম এই তখন থেকে আমি যে এই বাইক থেকে আমাদের দেশে আসবে না এই তখন থেকে জানতাম যে রয়্যাল এনফিল্ড 300-350 সিসি বাইক আসলে আমাদের দেশে তো তখন 150 সিসিও পারমিশন ছিল না অ্যাকচুয়ালি তখন 100 সিসি ছিল তো এই যে স্বপ্ন এই যে একটা অপেক্ষা এই সেই অপেক্ষা 2024 সালে রয়্যাল এনফিল্ড ডিক্লেয়ার হলো যে বাংলাদেশে ওপেন হচ্ছে এবং সব কিছু চূড়ান্ত হয়ে গেল ওপেন হয়েও গেল তো যাই হোক আমি এত লেটে কেন ভিউটা ছাড়তেছি আসলে তখন ব্যস্ততার কারণে তখন ছিল খুব ভিড় যাব আর আমি আসলে কোনটা নেব বুলেট নেব ক্লাসিক নেব আমি হান্টার নেব আমাদের তো 3টা ভেরিয়েন্ট এখানে বাংলাদেশে আসছে তো আসলে আমি টেস্ট ড্রাইভটা কোথায় দেবো ঢাকা যাবো টাইম হচ্ছিল ঢাকা যদি আমার বাসা আছে অন্য কাজে যাই ব্যস্ততার কারণে তো রংপুরে যখন শোরুম উদ্বোধন হলো তখন আমি রংপুর ভিজিট করলাম করে ওদের 3টা গাড়ি আমি টেস্ট ড্রাইভ দিলাম এই টেস্ট ড্রাইভ দিয়ে আমার কাছে সব থেকে পারফেক্ট এবং শহরে চালার উপযোগী এবং আসলে আমি তো আসলে বাইক চালাবো না এটা একটা শখ ছিল আমার হয়তো মাসে একদিন 15 দিনে একদিন বা সপ্তাহে একদিন হয়তো একটু শহরে ঘুরলাম বা হয়তো এখানে ওখানে একটু গেলাম এই যে একটা এটা স্টার্ট করবো ডুক 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 করে শব্দ হবে একটু বের হবো এই জাস্ট একটা স্বপ্ন আসলে আমরা তো এখন ম্যাচুরড হয়ে গেছি হ্যাঁ এখন আমার দুটো বেবি হয়ে গেছে আমার মিসেস আমার পাশে আছে হ্যাঁ তো আসলে এই যে স্বপ্নটা আজকে সত্য কথা কি দিনাজপুরে ওনারা শোরুম উদ্বোধন করলো ওনাদের সাথে কথা হলো যে স্যার আপনাকে আমরা খুব দ্রুত আপনাকে এনে দেবো স্যার 1 সপ্তাহের মধ্যে তো ওনারা অবশ্য কথা কাজে মিল রাখছে সেটা ওনারা কালকে রাতে আমাকে জানাইছে স্যার আপনার বাড়িতে চলে আসছে এই যে আমি এটাই উদ্দেশ্য আর কি হ্যাঁ যে আমি আসলে আজকে সেই স্বপ্নটা পূরণ করতেছি জাস্ট এটা একটা শখ তাছাড়া কিন্তু আর কিছু নয় আর কি যে হয়তো অনেকে বলবেন যে কি ব্যাপার ভাই ব্রাদার আপনি এখন রয়্যাল এনফিল্ড নিচ্ছেন আপনি তো গাড়ি চালান আপনি তো গাড়ির লোক কিন্তু আসলে গাড়ি কিন্তু এটা যে আবেগ রয়্যাল এনফিল্ডের আমি টেস্ট ড্রাইভগুলো দিয়ে দেখছি আমি ইন্ডিয়াতে কয়েকবার করে টেস্ট ড্রাইভ দিচ্ছি বিভিন্ন জায়গায় দিচ্ছি আসলে আমি এটা আসলে ভুলতে পারি এই বাইকটা আমাকে নিতেই হবে এনি হাউ নিতে হবে এই হলো ব্যাপার তো সেটা আজকে নিতে যাচ্ছি দেখা যাক আমরা সামনে যাচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে তো সামনে যে কথা হবে ওকে বাই ख्वाबों को साकार करना है राहों में रोशनी है 6,300 যেটা 650 আপনি উনি নেবেন कभी ना थमना हमें ঠিক আছে আমার ভালো লাগছে আজকে আজকে যে শোরুমে আছে আমাদের ঢাকায় না দিয়ে আজকে দিনাজপুরে যে सपनों की আছে আমাদের
আসলে আনন্দ আজকে পরিবার নিয়ে আসছি, এই আনন্দটা উপভোগ করতে পারতাম না। কিন্তু আজকে এই যে দিনাজপুরে আমরা সবাই পরিবার মিলে আজকে আমরা এই যে শোরুমে আসছি, সবাই মিলে আমার দুলা ভাই আজকে আমরা নিতে যাচ্ছি, আমরা সবাই খুশি। আচ্ছা যাই হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, শান্তিতে থাকি, এটাই। আর পরবর্তীতে আমরা একটা জিনিস চিন্তা ভাবনা করি যেন পরবর্তীতে আমরা যেন আপনার বউ নিয়ে ঘটনা আছে যে আমরা শোরুমে আসতে পারি এবং নতুন একটা মোটরসাইকেল কিনতে পারি। ধন্যবাদ। শুভেচ্ছা, আমরা আজকে এখানেই জানলাম। আজকে আমার এখানে কথা শেষ। ভিডিও চালু, রেডি 1 2 3। फूलों के रास्ते आते हो मगर हमें सपनों की उड़ान এটা হলো হার্ট, ঠিক আছে? हर दिल एक नई ফার্স্ট পার্ট না সেকেন্ড जगी है जो हम चाहे हमें वो पाना है हमें तो बस करके दिखाना है ঠিক আছে না? এই যে নয়, আমি কিন্তু এটা ঢাকা থেকেও কিন্তু নিতে পারতাম, রংপুর থেকেও নিতে পারতাম। আজকে কিন্তু এই যে আমাদের বাপি সাহেব, ওনাকে একটু ক্যামেরা করো। বাপি সাহেব কিন্তু এবং ওনারা সবাই কিন্তু सपने हमारे ইনচার্জ साथ चले तो हो ঠিক আছে না? এই যে রয়্যাল এনফিল্ড, এই যে ব্যাপারটা সত্যি তো মোটরসাইকেল এই জন্য আমাদের একটু আলাদা। হ্যাঁ, सपनों তো কি বলে আসতো? এই যে এটা একটা ইমোশন। एक नई আসলে এই কারণে এটা দেয়া। जगी है যদিও আমি মনে করো প্রায় 15 বছর ধরে গাড়ি চালাই, কিন্তু এটা হয়তো সপ্তাহে একদিন চালাবো বা 15 দিন পর চালাবো বা 1 মাসে, কিন্তু এটা আমার বাড়ির গ্যারেজে থাকবে, এটাই শান্তি, আর কিছু না। হয়তো এই যে মাঝে মধ্যে এই তোর বোনকে নিয়ে একটু মাঝে মধ্যে একটু সন্ধ্যা করে গেলাম, এই যে টুক 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 টুক, হ্যাঁ এটা একটু আসো, এই যে দেখো, ঠিক আছে না? এই যে টুক টুক, এখানে আসো, ক্লোজ করে আসো। এই যে এটা শুধু এই যে সাউন্ড, এই ইঞ্জিন 350, হ্যাঁ এটাই হলো এর প্রাণ, এর জীবন, ঠিক আছে না? এই ডুক 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 ডুক, ঠিক আছে? এবং এটার কারণেই কিন্তু নেওয়া, এটা হলো হার্ট। তাহলে আমি একটু উঠি, ঠিক আছে? হ্যাঁ? হ্যাঁ? এই তুমি আমার পিছনে ওঠো। হ্যাঁ? ঠিক আছে, সমস্যা নেই, আমি কেয়ার করো। তুমি একটু আমার পিছনে ওঠো, তুমি একটু পিছনে ওঠো। হ্যাঁ, সবাই সামনে পড়ে আছে। ব্যাস ঠিক আছে? ও হ্যাঁ? ঠিক আছে, একটু করো। একটু স্টার্ট করি, হ্যাঁ? ঠিক আছে।
রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড 350 বুলেট বাইক, নতুন বাইক কেনা উপলক্ষে, এবং আমরা অনেক মজা করছি আজকে। কিন্তু ও ইভিনিংয়ের পরে ও একটা স্পেশাল আয়োজন করছে, সেটা আজকে ফার্স্ট রান্না করতেছে, তাই না? আচ্ছা তুমি খোলো দেখি তোমার রান্নাটা কীরকম, একটু দেখবো আর কি। ও পুরো একদম ল্যামিনেটিং। আচ্ছা 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 দেখি, খোলো না। কি এটা বিরিয়ানি? ও এটা তো বিরিয়ানি মনে হচ্ছে। কি বিরিয়ানি এটা? বাটার চিকেন বিরিয়ানি। এটা তো দিল্লিতে আমরা খাইতাম নাকি, সেটা তুমি এখানে করছো? ও নাইস। দেখি দেখি আরো তোলো দেখি। ও অন্যরকম তো একটা সুঘ্রাণ বাইর হয়েছে। মাশাআল্লাহ অন্যরকম সেই না, একটা গন্ধ বাইর হচ্ছে না? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। না সুন্দর। দেখি তুমি আমাকে একটা 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 রান্নাও দেখে আমি একটু দেখবো, ঠিক আছে? ওকে 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 ঠিক আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সফট মাংস, অনেক সফট হয়েছে। হ্যাঁ মাংস অনেক সফট হয়েছে মাশাআল্লাহ, খুব সুন্দর। 100 100 100 100 100 ঠিক আছে 100 সুন্দর। এখন তুমি তুমি সবাইকে সার্ভ করো। হ্যাঁ আর কি কি করছো? হ্যাঁ ওরে বাবা ইলিশ ভুনা, ফ্যান্টাস্টিক। এটা কি? আরে বাবা টিকিয়া, আরে বাবা শুকনা মরিচ, বাবা ফ্রাইড। আচ্ছা আচ্ছা গুরানি করা হচ্ছে, ফ্যান্টাস্টিক। এগুলো উপলক্ষে কি আমার এগুলো কে বসে আছে? নতুন গেস্ট, পরিচয়টা একটু দেন প্লিজ। আমার শালিকা না এটা? আচ্ছা 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 আচ্ছা। আর আপনি? আপনার তো একই না? ও আচ্ছা 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 আচ্ছা। আর আমার শালা মশাই না? আচ্ছা 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 আচ্ছা। আর এটা কি আমার আমার কি হিন্দি নাকি? ও না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওরকমই দেখতে মনে হচ্ছিল আর কি। আমার তো কিন্তু এখানে আছে। সরি সরি, এটা কই? ও আচ্ছা আচ্ছা, এটা কই? আচ্ছা 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 আচ্ছা। আর ও এখানে তো কাপড় বসে আছে। ওহো আমি তো দেখিনি। सपनों की उड़ान अब उड़नी है। আচ্ছা 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 আচ্ছা, তাই তাই তাই। তোমার বোনকে খাইতে হয় না কিন্তু, ঠিক আছে? শুধু রান্না করতে পছন্দ করে। हमें वो पाना है। ওরে সবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আসলে আসলে কিন্তু সেট খুব সুন্দর বাইরে হচ্ছে। আমি তো পুরো রমজান মাস প্রতিদিন এক এক করে এক একটা বিরিয়ানি খাইছি। আজকে যে বিরিয়ানিটা সে করছে সেটা কিন্তু টোটালি একটা নতুন আইটেম করছে, এবং এখন এটা খাওয়ার পরে বোঝা যাবে আসলে কত সুস্বাদু হয়েছে আর কি। তুমি সবাইকে সার্ভিং করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও। মিক্সার হয়ে গেছে মাশাআল্লাহ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, ঠিক আছে? দিয়ে দাও দিয়ে দাও, ঠিক আছে? कभी ना रुकना, হ্যাঁ দিয়ে দাও। कभी ना थमना। আচ্ছা আমার বড় শালা মশাইকে দেওয়া হচ্ছে। আরে বড় শালা মশাইকে রান টান দাও, কি ব্যাপার? হ্যাঁ सपनों की उड़ान अब उड़नी है। हर दिन एक नई उम्मीद जगी है। मुसीबतें आएंगी पर डरना नहीं, हौसला रख गिरना नहीं। फूलों के रास्ते पे कांटे होंगे, मगर हमें हर दर्द को सहना नहीं। सपनों की उड़ान अब उड़नी है। हर दिन एक नई उम्मीद जगी है। जो हम चाहे हमें वो पाना है। हमें तो बस करके दिखाना है। सपने हमारे साथ चलेंगे, जितनी मेहनत करेंगे उतना ऊंचा उड़ेंगे। रात हो या दिन ना रुकेंगे।